হারামের সূচনাটাও হারাম। কোন বেগানা নারীর দিকে তাকিয়ে থাকা হারাম হওয়ার কথা ছিল না, কিন্তু যেহেতু এই তাকানোটা এক সময় জিনার দিকে নিতে পারে, তাই এই তাকানোটা কেউ হারাম করেছে কে? আন-নাযার, এই দৃষ্টিটা বড় ভয়ঙ্কর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাযার সাহামুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। এই দৃষ্টি, লাগামহীন দৃষ্টি, শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর। এই তীর দিয়ে শয়তান যুবকদেরকে কাবু করে ফেলে। ডাইরেক্টলি শারীরিক সম্পর্কের দিকে কেউ যায় না, প্রথমে বদনজর। প্রথমে কি কথা কয় না, গলার সাউন্ড এখন কমে আসছে, এখন বিপরীতে ঘা পড়তেছে, তো এখন আর সাউন্ড নাই। প্রথমে শুরু হয় কি দিয়ে? বদনজর, লাগামহীন নজর। তারপরে মুচকি হাসির বিতরণ, চোখে চোখে কথা হয়, আচ্ছা না নাই? হাসি বিতরণ হয়, মোবাইল নাম্বার আদান প্রদান হয়, ফেসবুকের আইডি শেয়ার হয়, তারপরে রাত জেগে কম্বলের নিচে চ্যাটিং ফ্যাটিং আছে না নাই? তারপরে চলে আসে 14ই ফেব্রুয়ারি, বিশ্ব বেহায়া দিবস, ঠিক কিনা? দেখছেন ধাপগুলো, দেখছেন স্টেপ বাই স্টেপ হারামের দিকে যায়। এরপর অবৈধ দৈহিক সম্পর্কের দিকে যায়। আল্লাহ গজব থেকে তুমি আমার ছেলেদেরকে বাঁচাও, আমার দেশের মেয়েদেরকে বাঁচাও, চিল্লায় পড়ে না আমিন। তাহলে শুরু হয়েছিল কি দিয়ে? কি নজর? কি নজর? বদনজর। এটা দিয়ে শুরু, জিনা দিয়ে শেষ। এজন্য ইসলাম বলে মুকাদ্দামাতুল হারামে হারাম, মা ইউআদ্দি ইলাল হারাম ফাহুয়া হারাম। যেটা হারামের দিকে তোমাকে ধীরে ধীরে গ্রাজুয়ালি পৌঁছে দিবে, ওটাকেও হারাম ঘোষণা করেছে কে? এইজন্য বিষ্ণু ঈসা ইসলাম ওনার মেয়ের জামাতা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আলী খবরদার, লা তুতবি'ন নাযরাতান নাযরা। এক নজর যদি ভুল করে কোন নারীর চেহারার দিকে তোমার পড়ে যায়, খবরদার দ্বিতীয় নজর দিও না। ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। কারণ প্রথম নজর ভুল করে পড়ে গেলে ক্ষমা করবে কে? কিন্তু তার সৌন্দর্য উপভোগের জন্য বারবার তার দেহের দিকে তাকালে, বারবার তার চেহারার দিকে তাকালে আমলনামাটা গুনাহ দিয়ে ভর্তি করে দিবে কে? আল্লাহ চেক এন্ড ব্যালেন্স করেছেন। পুরুষদেরকেও বলেছে চোখ নামাও, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আইসাইট। নারীকেও একই কথা বললেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। ও নারীরা, তোমরাও চোখ নামাও, নজরকে ঠিক করো। এই বদনজর সব সর্বনাশের মূল। জোরে বলেন ঠিক কিনা? এখান থেকেই ধীরে ধীরে অবৈধ দৈহিক সম্পর্কের দিকে যায়। এজন্য এই বদনজরটারও হারাম ঘোষণা করেছে কে? আমাদের দেশে আরেকটা সিস্টেম আছে, হিলা বিয়ে, আছে না নাই? হিলা বিয়ে কালিয়াতে মনে হয় নাই না? এলাকাতে আছে, ভয়ঙ্কর। আর তালাকাল বাইনাল বাইনুনা যখন হয়ে যায় কমপ্লিটলি ডিভোর্স, কোনো সম্পর্ক নেই, তখন ওই স্ত্রীকে যদি আবার ফিরে আনতে হয়, ইসলামের নিয়ম হচ্ছে আরেক জায়গায়, হাত্তা তানকিহা যাওজান গায়রা, আরেক জায়গায় বিয়ে হবে, নরমাল প্রসেসে কোনো কারণে তাদের ডিভোর্স হবে, তখন আগের স্বামী স্ত্রীকে আনতে পারবে। এটারে অনেকে কৌশল করে, বিয়ের পরে একজন বুড়া মানুষের সাথে বিয়ে দেয়, সামান্য কিছু টাকা পয়সা দিয়ে এক দুই দিন সংসার করাইয়া ডিভোর্স নিয়ে আবার বিয়ে করায়। এরকম আছে না নাই? লা'না রাসূলুল্লাহি আল মুহাল্লিল ওয়াল মুহাল্লিল্লাহ। সুনানে তিরমিজির বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা হিলা করে, যারা হিলা করায়, উভয়ের উপর আল্লাহর লানাত। এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? এজন্য আমরা হারাম খাবো না, হারাম ঘুরাইয়া খাওয়ার জন্য কৌশলও করা যাবে। এরপরে 8 নম্বর মূলনীতি হলো কাসবুল হালাল শারতুন লিকাবুলিদ দোয়া। আমরা বলি, হুজুর আমার দোয়া কবুল হয় না, কিন্তু দোয়া কবুলের সবচাইতে বড় শর্ত হলো হালাল ইনকাম, ঠিক কি না? হালাল উপার্জন ছাড়া যদি দোয়া করেন কবুল হবে? হারাম কিছু খেয়ে যদি আপনার দেহটারে বর্ধনশীল করেন, এই দেহ জান্নাতে ঢুকবে? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম দিয়ে বর্ধিষ্ণু যে দেহ, এই দেহ কোনোদিন আল্লাহর জান্নাতে ঢুকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না। এক লোক কাবার চারদিকে কাঁদতে কাঁদতে বেহুশ, ইয়া রাব ইয়া রাব ইয়া রাব বলে বলে কাঁদতেছে। সাহাবারা দেখে বলল, সর্বনাশ, আজকের দিনের সব সওয়াব তো এই লোক নিয়ে যাবে, তার চেয়ে বেশি সওয়াব তো কেউই কামাই করতে পারলো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মাতআমুহু হারাম, ও যা খায় ওটা হারাম খায়।
ওয়া মালবাসুহু হারাম, ও যা পরে হারামটাকে দিয়ে কেনা ড্রেস আপ। ওয়া গুযিয়া বিল হারাম, ওর দেহটা বড় হয়েছে, বর্ধিষ্ণু হয়েছে হারাম খেয়ে। ফা আন্না ইউস্তাজাবু লাহু, কেন আল্লাহ তার দোয়া কবুল করবে? কঠিন কালো তার দোয়া আল্লাহর আরশে পৌঁছবে না। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য দোয়া যদি আল্লাহর কাছে মাকবুল করতে চান, আপনার দোয়া যদি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাতে চান, হালাল খাওয়ার দরকার আছে না নাই? জিহাদের ময়দানে এক সাহাবা সর্বপ্রথম তীর মেরেছেন, নাম কি জানেন? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উদু আল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। নবী হে, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। কি বানিয়ে দেয়? সবাই বলেন মুস্তাজাবুদ দাওয়া, মানে এমন লোক যে দোয়া করলেই কবুল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে কি বলছিলেন শুনবেন? শুনবেন সবাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া সাদ আতিব মাতআমাক তাকুন মুস্তাজাবুদ দাওয়া। হে সাদ, মুস্তাজাবুদ দাওয়ার জন্য আমার স্পেশাল দোয়ার দরকার নেই, তুমি যা খাবে হালাল খেও, হালাল খেলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া। হালাল খেলেই তোমার দোয়া কবুল করে নিবে কে? 9 নম্বর মূলনীতি, আল হালালু হালালুন লিল জামি' ওয়াল হারামু হারামুন লিল জামি'। হালাল এটা সবার জন্য হালাল, হারাম এটা সবার জন্য। আওয়াজ করে উত্তর দিতে হবে, ঘুষ খাওয়া হালাল না হারাম? মিথ্যা বলা এটা আপনার জন্য হারাম, আমার জন্য হারাম না? না, আপনার জন্য হারাম, আমার জন্য। হিংসা করা হালাল না হারাম? এই হিংসা যদি আমার নানা ভাই করে হালাল না হারাম? আমি যদি করি, বাইতুল মোকাররমের ইমাম যদি করে, শুধু কাবা ঘরের ইমাম সাহেব হিংসা করতে পারবে? হ্যাঁ পারবে? হালাল সবার জন্য হালাল, হারাম সবার জন্য হারাম। বলেন তো, বুঝে শুনে উত্তর দিয়েন, প্যান্ট শার্ট পরা হালাল না হারাম? কথা কন আরো জোরে। 2 দল নাকি 1 দল? সবাই বলেন হালাল না হারাম? প্যান্ট শার্ট পরা এটা হালাল শুধু আপনার জন্য নাকি? আমার জন্য হারাম না। প্যান্ট শার্ট পরা আমার জন্য হালাল, আমার নানা ভাইয়ের জন্য হালাল, কাবা ঘরের ইমামের জন্য হালাল। চিল্লায় বলেন ঠিক কি না? আল হালালু হালালুন লিল জামি' ওয়াল হারামু হারামুন লিল জামি'। কিন্তু আমরা প্যান্ট শার্ট পরি না। আমাদের এদেশের আলেম ওলামারা ঢিলে ঢালা জুব্বা পরে, সুন্নতি পোশাক পরে, কিন্তু প্যান্ট শার্ট পরা তাদের জন্য হালাল, আমার জন্য হালাল, ইমাম সাহেবের জন্য হালাল। যেটা হালাল এটা সবার জন্য হালাল, যেটা হারাম এটা সবার জন্য হারাম। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? মদিনাতে বনু মাখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়লো। সবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা অনেক বড় বংশের মেয়ে, আপনি মাফ করে দেন, আপনি হাত কেটে দিয়েন না। চুরি করলে কি করতে হয় জানেন না বোধহয় নিয়মটা? না, হ্যাঁ? ফাকতাউ আইদিয়াহুমা, the government, the authority should cut down his right hand. চুরি করলে হাত কেটে দাও, এটা ইসলামের বিধান। আল্লাহর হাবিবরে সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়ের হাত কেটে দিয়েন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার, আল্লাহর বিধানের ক্ষেত্রে আমারে সুপারিশ করার স্পর্ধা দেখিও না। লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। মাখজুমিয়া গোত্রের মেয়ে কেন, আমার কলিজার টুকরা নয়নের পুটলি ফাতেমাও যদি চুরি করে, ফাতেমার হাত কেটে দিতে আমি 1 সেকেন্ডও দেরি করব না। কারণ এটা আল্লাহর আইন, বিধান সবার জন্য সমান। অন্যায় করলে ঠেলাওয়ালা দিন মজুর তার ছেলে অন্যায় করলে যে আইন, এমপির ছেলে অন্যায় করলে একই আইন। চিল্লায় বলেন ঠিক কিনা? আইন সবার জন্য সমান। There is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society, between the member of the parliament and factory worker, between the president of Bangladesh and the rickshaw puller. Everyone is totally equal, 100% equal, completely equal in the eyes of Quran, in the eyes of Islam. ইসলামের দৃষ্টিতে সবাই সমান, এখানে আলাদা নাই। সাইয়েদনা ওমর ফারুকের ছেলে আবু শাহামা নাবিজ খেতে যে এটা মদের মতো হয়ে গিয়েছিল। আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে মদ খাওয়ার শাস্তি দিয়েছিলেন 80 বেত। ফিরে যখন আসলো, ওমরে ফারুক বললেন, না, তুমি আমার ছেলে কেন খাইলা, এজন্য আমার পক্ষ থেকে আরো 80 বেত। আইন সবার জন্য সমান। চিল্লায় বলেন ঠিক কিনা? এখানে কোনো ডুপ্লিমেসি করার সুযোগ, পার্সিয়ালিটি করার কোনো সুযোগ? আইন সবার জন্য সমান। আল হালাল হালালুন লিল জামি' ওয়াল হারাম হারামুন লিল জামি'। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। কোনটা হালাল আল্লাহ বলেছেন, কোনটা হারাম বলেছেন, আর কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ কিছু বলেন নাই। তার মানে আমরা মাফ পেয়ে গেছি ওগুলা। সুবহানাল্লাহ বলেন।
রাহমাতান লাকুম গায়রা নিসিয়ান, যেগুলোর ব্যাপারে আল্লাহ চুপ থেকেছেন আমাদের উপর রহমত দেখাইতে যে চুপ থেকেছেন। এগুলো নিয়ে খোসাখুসি করলে গুতাগুতি করলে আমাদের উপরে ঝামেলা বাড়বে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফা ইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম, আমার আগে যত উম্মাত ধ্বংস হয়েছে দুইটা কারণে সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে। নাম্বার 1 কাসরাতু মাসাইলিহিম, বেশি প্রশ্ন করার কারণে। কি করার কারণে? জানার জন্য প্রশ্ন, ঠেকানোর জন্য প্রশ্ন, ফিতনা বাজানোর জন্য আমাদের প্রশ্ন আছে না নাই? না, প্রশ্ন করবেন শুধু জানার জন্য। ধ্বংস হওয়ার 2 নাম্বার কারণ ফাইন্নামা হালাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম, নবীদের ব্যাপারে ইখতিলাফ করেছে তারা। আমাদের সমাজে ইখতিলাফ আছে না নাই? দলাদলি আছে না নাই? এই দলাদলি করা যাবে? দলাদলি করা যাবে? আমরা দলাদলি চাই না ঐক্য চাই? এই আপনাদের গলার আওয়াজ, আওয়াজ করে বলেন দলাদলি চাই নাকি ঐক্য চাই? হালাল চাই নাকি হারাম চাই? তবে জীবন বাঁচানোর জন্য হারাম খাওয়া যায়? হ্যাঁ, যতটুকু না হইলে না। আমাকে যদি প্রশ্ন করেন হুজুর মদ খাওয়া যায়, উত্তর হচ্ছে না, হারাম। কিন্তু একজন যদি বলে হুজুর আমি তৃষ্ণায় গলা ফেটে যায়, 3 দিন ধরে 1 ফোঁটা পানি গলা দিয়ে পড়ে নাই, মরুভূমির মাঝখানে দেখলাম 1 বোতল লেখা অ্যালকোহল, মদ খাওয়া যাবে? তখন উত্তর হচ্ছে যাবে। যতটুকু খাইলে আপনার জান বেঁচে যাবে, সুযোগ পেয়ে গট গট করে পুরোটা খাইতে পারবেন না, ঠিক কিনা? এজন্য বিষ্ণু ইসলাম দোয়া করতেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আল্লাহ তুমি হারাম বাদ দিয়ে হালালকে আমার জন্য যথেষ্ট করে নাও। আমরা পড়ি আমিন। আর তুমি ছাড়া কারো কাছে যেন আমার ফরিয়াদ করতে না হয়, আমাকে তুমি অমুখাপেক্ষী বানিয়ে দাও। চিল্লায় পড়েন আমিন। এই দোয়াটা এই রেকর্ড হয়েছে, মুখস্থ করে নেবেন। আই রিপিট, আমি আবারও বলছি আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমরা হালাল অবলম্বনের চেষ্টা করব, হালাল খাওয়ার চেষ্টা করব, আর সব সময় এই দোয়াটা পড়ব। রাজি আছেন তো? হারামের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক না। আওয়াজ করে বলেন হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা হালালকে বলবো ইয়েস, আর হারামকে বলবো নো। আওয়াজ করে উত্তর দেন, হালালকে কি বলবো?